পুলিশের ব্যারিকেড ভেঙে রবিবার মধ্যরাতে রাজধানীর মিন্টু রোডের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছে যান জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা। তারা সেখানে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর তাদের শান্ত করতে মধ্যরাতে সেখানে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেছেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আক্ষেপ নিয়ে বলেন, আপনারা আমাকে মেরে ফেলুন, বুঝতে হবে এই সরকার না থাকলে আওয়ামী লীগ আমাকে ছাড়বে না। এই সরকার যদি না থাকে আপনার কি মনে হয় আওয়ামী লীগ আমারে ছাড়বে? না। আওয়ামী লীগ আমারে ছেড়ে দিবে বা অন্য কোন রাজনৈতিক ভাই আপনার রাজনীতি করে আমার এই সরকার এখানে শরীফও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটাকে তো অস্বীকারও করা হইতেছে কিনা? আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সহ আরো বেশ কয়েকজন ছাত্রনেতা রাত 12:15টার দিকে যমুনার সামনে আসেন। বিক্ষুব্ধদের চিৎকার ও হট্টগোলের কারণে প্রায় 15 মিনিট হাসনাত আব্দুল্লাহ কথা বলতে পারেননি। হট্টগোলের মধ্যেই 12:30টার দিকে তিনি কথা বলা শুরু করেন। আহতদের দাবি দেওয়া পূরণ না হওয়ার জন্য প্রথমত আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন হাসনাত আব্দুল্লাহ। বিক্ষুব্ধদের উদ্দেশ্যে তিনি বলেন, উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবেন তা আমরা বুঝি নাই, এখন দেখি তারাও বেশি নিয়মতান্ত্রিক। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তারা আমরা বুঝি নাই। তারা দেখি হচ্ছে আরো বেশি তারা নিয়মতান্ত্রিক। নিয়ম কি, একটা স্লিপ একবার দিছে, এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে, এটা আবার আরে ভাই আমি হসপিটালে ভর্তি, আমার আবার হচ্ছে MIS এর কি ভাল লাগবে। যদিও গেল শনিবার সন্ধ্যায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা আন্দোলন শুরু করেন। রোববার বেলা 11টার পর মিরপুর সড়কের শিশুমেলা মোড় অবরোধ করেন তারা। দুপুরের দিকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বিকেল 4টার পর তারা সে কর্মসূচি স্থগিত করে শিশুমেলার মোড়েই অবস্থান করেন। তবে আহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। তাদের সুচিকিৎসা নিশ্চিত ও পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। আপনাদেরকে নিয়ে পলিটিক্স করা হয় না। আপনাদেরকে নিয়ে কি পলিটিক্স চলতেছে আমি বলি। আপনাদেরকে গতকাল যখন ওখানে বসেছিলেন ইয়ার সামনে প্রথমে নামছেন, আমার সাথে মিটিং করতে আসছে, আইসা বলতেছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে করে দেন, ব্যবস্থা করে দেন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।